24 বলে 41 রানের দারুণ একটা ইনিংস, স্ট্রাইক রেট 170। এমন ইনিংস ঠিক বড় না হলেও দলের জন্য কতখানি কার্যকরী সেটা যারা ক্রিকেটটা ভালো করে বোঝেন তারাই জানেন। ক্যাপ্টেন নিজে কতটা খুশি নিজের ইনিংসটা নিয়ে, আর দলেরও কিন্তু 2-2। না আলহামদুলিল্লাহ, দেখেন আমার কাছে নিজের জায়গা থেকে স্যাটিসফাইড হওয়ার কিছু নাই, বাট টু বি অনেস্ট যে নিজে পারফর্ম করছি এটা টিমের উপকারে এসেছে, টিমের যে সিচুয়েশন ছিল। তো আলহামদুলিল্লাহ হ্যাপি যে দুইটা ম্যাচ হয়েছে, দুইটা জিততে পেরেছি। আচ্ছা, ক্রিকেটে আনঅর্থোডক্স শটের অনেক প্রচলন এখনকার ক্রিকেটে। আপনি নিজেও র্যাম শট, স্কুপ বেশ ভালো খেলেন, সম্প্রতি সেটা আরও বেশি দেখা মিলছে, প্র্যাকটিসেও বেশ চেষ্টা করেন, তা মাঠে ভালোভাবে আপনার প্রমাণ মিলছে। তো এই ধরনের শট নিয়ে আসলে আপনার প্ল্যানটা কী থাকে যখন উইকেটে যান? অনেক বেশি দ্রুত রান তোলার প্ল্যান থাকে আদতে? আমি জানতে চাচ্ছি যে যখন যান উইকেটে তখন এমন শট বেশি খেলার প্ল্যানটা কেন আসে? আমার কাছে মনে হয় যে যে জিনিসটা ফিল্ডার যেদিকে কম থাকে বা যেদিকে অপশানগুলো থাকে, অপশানগুলো মানে স্মার্টলি বের করা, কোন অপশানটায় রান আসতে পারে ওইটাই আসলে ট্রাই করা। কোনো সময় হয়তো সাকসেস হওয়া যাবে, কোনো সময় ফেল হবে। তো আমার কাছে মনে হয় যে প্রসেসটা ইম্পর্টেন্ট, ওই প্রসেসটা ফলো করার চেষ্টা করি। নাহিদ রানাকে বলা হচ্ছে যে বিরল এক সম্পদ, যেহেতু বাংলাদেশে ওই গতিময় পেসার থাকে না। তো আপনি নিজে লম্বা সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলেছেন, জাতীয় দলকে সার্ভিস দিয়েছেন, অনেক এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার। নাহিদ রানার যত্নের জন্য নুরুল হাসান সোহান কী করছে? না অবশ্যই, যখন লাস্ট ম্যাচ কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অপশান ছিল, 3 ওভারের বেশি ও করে নাই, বাট টু বি অনেস্ট হি ইজ কুইক। এবং আমার কাছে মনে হচ্ছে 2013 সালে আমি যখন বিপিএল খেলি, শন টেট তার ফর্মে ছিল, তো তার বলে কিপিং করেছিলাম। তো অনেকদিন পর আমার কাছে মনে হচ্ছে যে আমিও এনজয় করতেছি তার বল ধরে। আচ্ছা, আপনি এনজয় করার কথা বলছিলেন, এটা আসলে একজন কিপারের জন্য আমি বুঝতে পারছি ব্যাপারটা যে কতটা খুব ভালো লাগার মুহূর্ত। তো আপনি যত বোলারের বল নিজে ধরেছেন, তো সবার মধ্যে কি নাহিদ রানাই কি গতিময় কিনা? অবশ্যই বাংলাদেশের মধ্যে আমার কাছে মানে ওয়ান অফ দ্য কুইকেস্ট বলার। আর আরেকটা ব্যাপার হচ্ছে টিম বন্ডিংটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। আপনাদের 2-2, আপনাদের ব্যাটারে বেশ ভালো সার্ভিস দিচ্ছে, আপনাদের বিদেশি রিক্রুট যারা খুব ভালো সার্ভিস দিচ্ছে, আপনি নিজে বেশ ভালো টাচে আছেন, বোলাররা শেখ মেহেদী, নাহিদ রানা খুব ভালো সার্ভিস দিচ্ছে। ওভারঅল টিম বন্ডিংটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। না ওভারঅল দেখেন, আমার কাছে টিমটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ টিম হিসাবে আমরা কীভাবে করতে পারতেছি, এখানে ব্যাটসম্যান বা বলার ডিফারেন্ট কিছু না, টিমের প্রয়োজনে আসলে কে কোথায় কতটুকু ডেলিভারি দিতে পারতেছে এটা খুবই ইম্পর্টেন্ট। আর টুর্নামেন্টটা সবে শুরু, আপনাদের 2টো ম্যাচ জয় দিয়ে শুরু হচ্ছে, নিশ্চয়ই পরের ধাপগুলো বেশ সহজে আপনারা উতরাতে চাইবেন। আর টিমের নেক্সট প্ল্যানটা কি আদতে? না অবশ্যই দেখেন, কেবল টুর্নামেন্টে 2টা ম্যাচ হলো, লং ওয়ে টু গো। তো এখানে আসলে স্যাটিসফাই হওয়ার মতো কিছু নাই, অনেক দূর যেতে হবে। তো প্রসেস মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা কতটুকু প্রসেস মেনটেন করে মাঠে ওইটার প্রতিফলন করতে পারতেছি এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, পুরনো আপনার একটা কথা ধরে আমি প্রশ্নটা করছি। আজিজুল হক মানে আজিজুল তামিমকে আপনারা দলে নিয়েছেন, তো আপনি তখন বলেছিলেন যে তার ব্যাট সুইংটা অসাধারণ, আপনার নিজে ভালো লেগেছে, আপনি নিজে খুব কাছ থেকে তাকে খুলনা ড্রেসিং রুমে দেখেছেন, এখন দলে ডেকেছেন। তো তার একাদশে খেলার চান্স কতটুকু, বা তাকে আপনি ক্যাপ্টেন হিসাবে কীভাবে মূল্যায়ন করবেন? না অবশ্যই ওর সাথে ওইটাই কথা হচ্ছিল যে ও হচ্ছে আমাদের কাছে মনে হয় যে যেটা বললাম যে টিম হিসেবে যখন টিমের দরকার ওকে হবে, অবশ্যই ওই অপরচুনিটি আসবে। এবং সবথেকে বড় যে জিনিসটা, ওর জন্য ফ্রি খেলাটা খুব ইম্পর্টেন্ট। রেসপন্সিবিলিটি জিনিসটা বা দায়িত্ব জিনিসটা ওর উপর এখনই আমি চাপাতে যাচ্ছি না। ওর মতো যখনই সুযোগ পাবে ফ্রিলি খেলবে, আমার কাছে মনে হয় ও ফ্রিলি খেললে ওর সেরাটা খেলতে পারবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, বিশাল একটা ফ্যান বেস রয়েছে রংপুর রাইডার্সের, তাদের জন্য কোনো বার্তা? অবশ্যই দেখেন, এটা আমাদেরও রেসপন্সিবিলিটি, কারণ রংপুর রাইডার্সে তারা অনেক ভালোভাবে মন থেকে ভালোবাসে। তো আমাদের রেসপন্সিবিলিটি মাঠে তাদের ভালো খেলা উপহার দেওয়া। আর মিকি আক্তার কেমন কোচ হিসেবে, আর মোহাম্মদ রাশাবুল তো রয়েছেনই? না অবশ্যই দেখেন, আমি খুবই লাকি, এবং মিকি আসার পর থেকে গ্লোবাল থেকে অনেক কিছু ওর কাছে শিখতেছি, এবং টিমের জন্য আলাদা পজিটিভ ভাইব ও সবসময় ক্রিয়েট করে। এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারই তার রোলকে ও খুব ভালো মতো বুঝিয়ে দেয়। বাকিটা আমাদের থাকে যে আমরা কতটুকু ওইটা মানে ওটার রিফ্লেকশন ঘটাতে পারতেছি। বাট আমার কাছে মনে হয় যে ওর মেসেজটা পুরো ক্লিয়ার থাকে। আর অবশ্যই আশরাফুল ভাই, যেটা বললাম যে গায়ানাতেও তার ফার্স্ট ট্যুর ছিল, তো সেখানেও কোচিং স্টাফ এত না থাকার পরেও উনি অনেক হার্ডওয়ার্ক করেছে। মানে আমার কাছে যদি বলি যে প্রতিটা প্র্যাকটিস সেশন বা ম্যাচ সেশনে অনেক হার্ডওয়ার্ক করছে, এবং টিমের প্রতি ওনার যে মানে ফিলিংসটা, এটা আলাদা একটা পজিটিভ ভাইব সবসময় ক্রিয়েট করে। থ্যাংক ইউ সো মাচ, সামনের জন্য অনেক বেশি শুভকামনা। রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে দল নিয়ে টিম বন্ডিংয়ের কথা, কিংবা নাহিদ রানার দারুণ বোলিংয়ে খুশি তিনি। আর নাহিদ রানা যেহেতু বাংলাদেশের বিরলতম সম্পদের এক, নুরুল হাসান সোহানেরও সেটা জানা আছে, তিনি তাকে দেখভাল করেই রাখতে যাচ্ছেন, যেটা আদতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বিপিএলের জন্য না, বাংলাদেশের জন্য নাহিদ রানার যত্ন নেওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আজিজুল তামিম, যিনি আন্ডার-19 এশিয়া কাপ জয়ী দলের ক্যাপ্টেন, খুলনাতে কিন্তু এই নুরুল হাসান সোহানের সঙ্গেই খেলেছেন। নিশ্চয়ই বিপিএলে যদি সেরা একাদশে তার সুযোগ মেলে, দিতে চাইবেন নিজের সেরাটা। আপাতত রংপুরের 2-2 সে গল্প তো হলো, কিংবা বাকি ম্যাচগুলো দেখতেও আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। আপাতত বিদায় নিচ্ছি, নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় আলাপে, অন্য কোনো ক্রিকেটীয় গল্পে।
রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.